Silence! আপনাদের নিরাপত্তায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ বিশ্ব ক্ষমা করবে, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ তোমার জন্য ঘৃণা বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চ স্বামী, আর যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন। আমি সর্বকাল যজ্ঞ ভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মের পুরোধার পথ আমরা জানি। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো অভিযোগ নেই। আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী বৎসরের ছায়ালি চোখের থেকেও 2 লক্ষ কি দুর্যোধনের বলো সত্য করে, প্রেম নয়, শুধু পৌরুষের আস্বাদনী ছিল এই পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার যেমন যেমন নেই কোনো ভালোবাসা, তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীর ভোগ্যা পৃথিবী আর জেনে এসেছো একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়। তাই তুমি অনায়াসে সরে যাও এক নারী থেকে অন্য রঙে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণপ্রান্ত নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্রুত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র তরুণী, দাসী, দান্ত, পাতক, গন্ধর্ব পরিদর্শন, আর আমি পাণ্ডপুত্র বধূ, এক
করেছিলেন তাদের অধিকার। শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, কোনো নিজস্ব ইচ্ছা। কিন্তু আমার এই শরীরকে প্রথম আকর্ষণ করলে নয় যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থর সৌধ শিখরে যখন ঝরে পড়তো নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুতে চাইতাম তোমাকে, তখন আমার অনুৎসুক শরীরকে আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিন্তু সুখের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোন যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোন প্রার্থনা নেই আমার, গুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্যলগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীর অনুগ্রহ করে স্তব্ধ হও, লজ্ঞ বলে সহদেব বিচ্যুত হলো না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, তুমি অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোন প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনে। জানলাম এখানে কোনো ভেদাভেদ নেই, ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান বীর, অর্জুন আর লোলুপকৃত রাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না। যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, আমি কাঁদছি না। চারপাশে ভাষণের বিনয়, পশুদের উত্তম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লীবদের অক্রোশ বিলাপ আমি শুনছি